যারা উপস্থিত আছেন সবাই একবার একসঙ্গে সবাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এবার বাংলা ছেলে বাংলায় ফিরে আসে। সব থেকে বড় ব্যাপার কি স্টেজ অনেক হয় বড় বড়, কিন্তু দর্শক সেরকম হয় না। দর্শক অনেক হয়, স্টেজ এরকম হয় না। গতকাল যেখানে গিয়েছিলাম প্রায় কি বলবো 1 লাখের উপরে লোক, এই মাসে বাংলাদেশ থেকে দুটো বক্তা এসেছিল কালকে, আর আমরা এই পরশুদিন তারপরে আমরা গেছিলাম। মানে এত লোক, পিছনের লোক দেখতে পাইনি, স্ক্রিন করেছে লাস্টে। তো কিন্তু ওই উঠছে চলে যাচ্ছে, মানে শোনার একটা ইয়ে থাকে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনছেন। আমাদের মতো অধম গুণাগার আপনাদের সঙ্গে কিছু শোনাতে পারছি, এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো এখন ইনশাআল্লাহ উর্দুতে শোনালাম, এবার বাংলা ছেড়ে বাংলা একটা গজল গাইবো উর্দুতে, কিন্তু সবাইকে নিয়ে গাইবো, আমার ইয়ং ভাইরা সবাই মিলে গাইতে হবে, নাহলে একটু অনুষ্ঠানটা জমে যাবে, তাই না? ভালো লাগবে সবাই মিলে। তো ছোট করে গিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বাংলা ছেড়ে যে ঘটনাগুলো ফরমাইশ করেছেন সেই ঘটনাগুলো ইনশাআল্লাহ ছোট করে গাইবো, বেশি সময় নেব। কবি খানের মাধ্যমে ছেড়ে फिदा का या रसूल अल्लाह, फिदा का या रसूल अल्लाह, फिदा का या रसूल अल्लाह, लब्बैक 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 लब्बैक। हम सर पे कफन बांधे मैदान में निकले गए, हम सर पे कफन बांधे मैदान में निकले गए, बातिल की महलों को हम ताने निकले गए, हिम्मत हमें अब या रसूल
ফিরে আসি। এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন। এই আসমান জমিন কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু খুশি হয়েছে এই দুনিয়াতে। কিন্তু আমার নবী আসাতে একজন খুব কেঁদেছিল, দুঃখ মানিয়েছিল, যার নাম ইবলিস শয়তান। আজাদের ছিল, আজাদের থেকে ইবলিস শয়তান হলো, সে খুব কেঁদেছিল, তার মনে খুব দুঃখ হলো। আমরা তো আমার নবীর গুণগান প্রশংসা তারিফ করেই যাবো, কে কি করলো কে কি বললো আমার দেখা দরকার নেই। কবির এটাই মনের আশা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। নবী 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 নবী। এটা বাংলাদেশি গান আমাদের খুব ভালো লাগে, তো ওটা একটা ছোট করে শোনাই। তারপর ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশ মোতাবেক যেগুলো আছে আর কিছুক্ষণ সময় ঘোরা আছে 7:20 আর কিছুক্ষণ সময় আছে। তারপরে আমরা সিঙ্গেল কন্টে আবার আমার ভাইদের ফরমাইশ ডুয়েট কন্টে ভালো লাগে, আমরা ছোট ছোট কিছু ডুয়েট গজল পরিবেশন করে শোনাবো। একটা বাংলাদেশি খুব বিখ্যাত গজল আছে, আছি গো ডুবে আমি পাবির সাগরে, জানি অসুবিধা নেই, এটা বাংলাদেশি গজল আমাদের, তো সেটা ছোট করে গাইবো। তারপরে ইনশাআল্লাহ আমাদের গজল ফিরে আসবে। নবী 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 নবী। সিঙ্গেল কণ্ঠে আমি আমার বন্ধু অমল কালাম তার কণ্ঠ থেকে শোনো, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ করবো আমার ডুয়েট গান দিয়ে। এখন শুনতে থাকো আমার বন্ধু অমল কালামের কণ্ঠ থেকে। যাই হোক, এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে অনেক গজলগুলো শুনেছেন, এবার সিঙ্গেল কণ্ঠে আমি একটু গজল পরিবেশন করে শোনাবো এবং তারপরে আবারও ডুয়েট কণ্ঠে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। একটি আমার খুব বিখ্যাত গজল আছে, আজানের গজল, পবিত্র নাম রাসূল আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিফ তার প্রশংসা শোনাবো এবং তার আগে ছোট্ট একটি গজল শোনাবো মাকে উদ্দেশ্য করে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। মাকে আমরা সবাই ভালোবাসি, আচ্ছা মাকে আমরা কারা কারা ক্যালেন্ডারের পাতায় রেখেছি একটু হাত তুলে দেখান।
বাহ মাশাআল্লাহ। ক্যালেন্ডারের পাতায় বলতে যদি 4টে ভাই থাকে, বড় ভাই 1 সপ্তাহ খাওয়াবে, মেজো ভাই 1 সপ্তাহ খাওয়াবে, সেজো ভাই 1 সপ্তাহ খাওয়াবে, ছোট ভাই 1 সপ্তাহ খাওয়াবে। এই কাজটা যদি মা বাপ করতো ছোটবেলায়, বাপ 1 সপ্তাহ খাওয়াবে আর মা 1 সপ্তাহ খাওয়াবে, যখন আমরা ছোট ছিলাম সেই সময় যদি হতো কত কষ্ট হতো বলো তো। কিন্তু তারা না সেই কাজ করে দুজন মিলেই আমাদের মানুষ করেছেন, বড় করেছেন। আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মা বাপকে ভুলে যাই, তাই না ভাই? তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, যার দুনিয়াতে মা নেই সেই জানে। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মর্যাদা, আর সেই মাকে আমরা ভালোবাসি না। তো যিনি গজল লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, কি বেদনা, আমি অনুরোধ করব 5-6 মিনিট সময় নেব, এই গজলটি আপনারা একটু মন দিয়ে শুনবেন। বলছে শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। এই দুনিয়াতে আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী তোমার ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে, এটাই হলো মা। তো বলছে শোনো, মা জননী সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, আইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে কখন, মায়ের মুখ ছেলে দেখে কখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদের মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে
শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি আমরা কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, কত ত্যাগ করে, বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনোদিন হবে না। কেন? 10 মাস 10 দিন পরে করে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে করে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা তার থাকতে তাদের মনও বুঝতে পারি না। যখন মা বাবা বয়স হয়ে যায়, তখন আমাদের কাছে বোঝা মনে হয়, কেন খেতে খাওয়াতে পারে না। তুমি চিন্তা করেছো, তুমি যখন ছোট ছিলে তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে ছিল। হয়তো আপনাকে খেতে খাওয়াতে পারে না, কিন্তু আপনি যে ভালো আছেন, সুস্থ আছেন, সেটা হলো আপনার মা বাবার দোয়ায় আপনি ভালো আছেন। তো বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খালিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকিবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারী স্নেহের জননী, মোর গর্ভধারী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। শুনে শুনে মা মরে গেছে, দোয়া করবে, আরেকবার হবে।
আচ্ছা ঠিক আছে, অন্য গজল একই গজল। মা হারানো কি যন্ত্রণা, যার দুনিয়াতে মা নেই সেই জানে। আমি অনুরোধ করবো, এই গজলটির উদ্দেশ্য হলো যাদের আব্বা মা বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন। আপনি এত বড় জলসা করলেন, অনেক দূর দূরান্ত থেকে বড় বড় মাওলানা গজল শিল্পী আনলেন, অনেক টাকা পয়সা খরচা করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা করলেন, আর নিজের মা বাপকে যদি আপনি সেবা না করেন, না ভালোবাসেন, এই সব বেকার হয়ে যাবে, তাই না? মা বাপকে সেবা করবেন, এটাই আমার অনুরোধ, আমার কবির অনুরোধ। এবার হুসাইফা আপনি সামনে আসবেন, আর আরেকটি গজল আপনার সামনে গিয়ে আমরা বিদায় দেব। কারণ সত্যি বলতে আজকে এখানে আসা হতো না, কিন্তু সত্যি বলতে খুব ভালো লেগেছে এসে, না আসলে আমরা খুব মিস করতাম। এখন আপনাদের সামনে হুসাইফা ছোট্ট একটি গজল গাইবে, তারপর আমরা ডুয়েট গিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। হাজিদের ঘড়ি ঠিক 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 ঠিক, ও ঠিক ঠিক ঘড়ির কাঁটা, খুব সুপারহিট গজল, ইনশাআল্লাহ আমরা শোনাবো। আমাদের জীবনটা হলো ঘড়ির মতো, হাত দিকে আছো তুমি এবং ঠিক ঠিক ঘড়ির কাঁটা, দুটো আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। শেষে যখন শেষ হলো ডুয়েট, তো শেষে তো ওই 3-4টে গজল, ঠিক ঠিক ঘড়ির কাঁটা, হাত ধীরে আছো তুমি, মা গো মা বলি শোনো না, মাদ্রাসায় পড়তে যাবো। আমাদেরও মাদ্রাসা আছে একটা নিজস্ব, কেন অনেকজন অনেক কিছু ভাবে দূর থেকে। তা আমাদের এই মাদ্রাসা 3টে ছেলে পাগড়ি পাবে, হাফেজ কমপ্লিট হয়েছে। এই আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারে আমাদের মাদ্রাসায় জলসা, বাংলাদেশ থেকে একজন খুব বিখ্যাত বক্তা আমাদের আসছেন, আব্দুল নূর জালালি, এবং এই মাদ্রাসায় 3টে ছেলে পাগড়ি পাবে। এবং এই মাদ্রাসা কোনো চাঁদা পত্র না, যে আমরা মাদ্রাসা মনে হয় যে চাঁদা তোলা কালেকশন এরকম ব্যাপার না, আল্লাহ চালিয়ে দেয়। দোয়া করবেন শুধু। আমি আপনাদের কেন অনেক বক্তা বা অনেক শিল্পী একটু বললে মাদ্রাসার কথা বলে, আচ্ছা বাবা যা যা হবে দিয়েছে, কিন্তু আমরা সত্যি বলতে বিনা চাঁদা এই মাদ্রাসা চালিয়ে থাকি। এই মাদ্রাসায় আমাদের 4টে শিক্ষক আছে এবং 30টা মতো ছেলে হেফজ পড়ে, উপরে দিনিয়াত চলে। দোয়া করবেন শুধু, যেন আল্লাহ আমাদের দ্বারাই আরো আগে নিয়ে যেতে পারি, এটাই বাস অনুরোধ। তো এখন আপনাদের সঙ্গে কি গাই, ঠিক আছে? তো যেগুলো আছে এর মধ্যে থেকে সব রিকোয়েস্টের গজল, একটা আমার তরফ থেকে একটা খুব সুন্দর গজল, শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। যে ঘটনা আপনারা গজল অনেক রকম শোনেন, তো কিছু গজল আছে যে রকম গজল আপনারা শোনেন না, সেইগুলো আপনাদের সম্মুখে কিছু হাদিস মোতাবিক, কোরআন মোতাবিক কিছু কথা সুরের মাধ্যমে কবিরা তুলে ধরেছেন, সেইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ আমরা সেই ডুয়েট গানে যেগুলো আসবো সেটা পরিবেশন করে শোনাবো, যেগুলো আমার দাদারা ফরমাইশ করেছেন, ঠিক ঠিক ঘড়ির কাঁটা আর যেগুলো রয়েছে। এখন এটি বাস্তব কিছু কথা আপনাদের সঙ্গে আমি তুলে ধরি। যেমন সর্বপ্রথম কবি নিজের মনকে উদ্দেশ্য করে বলছে, এই গজলটার মধ্যে বহু ঘটনা রয়েছে। যেমন আপনারা জানেন, আমরা দেখবেন মসজিদে যখন নামাজ পড়তে যাই, চাচারা আমার ফজরের সময় আমাদের ইয়ং ছেলেদের দেখা যায় না, এক কাতারের মধ্যে 4-5টা লোক, কিন্তু যখন চাচারা ফজরের সময় নামাজ পড়তে যায় দেখেন কুকুর বেশি ভোরের বেলায় ঘোরাফেরা করে, মাগরিবের সময় ঘোরাফেরা করে। কুকুর দেবী আমরা কি করি, কেন কুকুরের গাটা যদি আমাদের গায়ে লেগে যায় তাহলে এই পোশাকটা কিন্তু নাপাক হয়ে যাবে, এর ভিতরে মতভেদ রয়েছে। তো এই পোশাকটা আবার চেঞ্জ করে নামাজ পড়তে যেতে হবে। কিন্তু কুকুর নাপাক, কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কুকুর যদি নাপাক হয়, কুকুর জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন যে কুকুরের নাম যতটা সম্ভব কুকুরের নাম হলো কিরমি। এবং এই ঘটনা এবং এই গজলটার মাধ্যমে ইয়াজুজ মাজুজ যারা পাথর চাপে সেই ঘটনাও তুলে ধরেছেন। এই গজলটার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসবে, এসে কোথায় নামবেন, তার হাতে কি থাকবে, এই দুনিয়াতে আমাদের আপনাদের এই হাওড়া জেলা আন্দোল আড়গোল এখানে এসে নামবেন না, আমাদের মিডিয়াপুরে কোথায় নামবে, তার হাতে কি থাকবে। এখন তো ওই ভোতা চুরি ঠেকিয়ে বলে কল হয়, এটা বলো কলমা ছেড়ে দাও, নয় ভারত ছেড়ে দাও। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, তখন যখন আসবে তার হাতে আল্লাহ কি বড় এমন কোন মেশিন দিয়ে পাঠাবে যে বড় কলমা নাই মেরে দেবো একদম 100
একসঙ্গে উড়ে যাবে, এরকম না, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে, তারা রাতে কি থাকবে? তো গজলটা মন দিয়ে শুনতে হবে। কবি নিজের মনকে উদ্দেশ্য করে সর্বপ্রথম বলছে, কেন আমি অন্য জনের দিকে আঙুল দেখাতে গেলে তিনটা আঙুল আমার দিকে আসে, তো আমি নিজের মনকে উদ্দেশ্য করে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তা আমরা বলি যে খালি হাতে এসেছি ভাই, আর খালি হাতে চলে যাবে। খালি হাতে এসেছে আর খালি হাতে যাবে? লোকের দোকানে মাল নিয়ে দেনা পাওনা করে মহাজনের এত টাকা বাকি, আর তুমি অন্য দোকানে চলে গেলে আর তুমি মনে করছো আল্লাহ দেখা পাই না। অত সহজ দুনিয়াতে লোক জমির আল কেটে কেটে একটু জমি বাড়িয়ে নিলে এই লোকের তোমার ক্ষমতা আছে, অত্যাচার জোর জুলুম করলে আর তুমি দুনিয়াতে মনে করছো আমি এখানে পার হয়ে যাচ্ছি বলে ওইখানে পার হবে। অত সহজ নয়। খালি হাতে এসেছে আর খালি হাতে যাবে না, যাবে ভিতরে তোমার মাল ভর্তি নিয়ে যাবে, কি নিয়ে যাবে তখন গেলে বুঝতে পারবে। কবি নিজের মনকে উদ্দেশ্য করে সর্বপ্রথম বলছে, দেখো শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, একটু শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, এই মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। নবী, বাদশা, উজির, ফকির যাই হোক না কেন সকলকে ছেড়ে চলে যেতে হবে। আর বলি খালি হাতে এসেছি খালি হাতে যাবো না। কবি ছন্দের মাধ্যমে আঙ্কি লিখছে, দেখুন মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, বলো কে ছিল চিরকাল হায়াতে, নবী গো আর বাদশা উজির বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে, নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির সে ডাকবে তখন, সওয়াল হবে তোর কঠোর নিয়ামত, খাড়া হয়ে যাবে তোর মরাদার লোক। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, মন কুকুর জান্নাতে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা। এই দুনিয়াতে যারা তাফসীরকারী তাফসীর করেছেন, কোন তাফসীরের মধ্যে 6 জন উল্লেখ করেছেন, কোন তাফসীরের মধ্যে 7 জন উল্লেখ করেছে। কবি একটাকে নির্ধারিত করে দিচ্ছে, সেই কোন কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই এলাকায় যে কুকুর ঘোরাফেরা করে এরা না, এত সহজ না। কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে, কোন আসহাবে কাহফের ঘটনা, কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়, ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবে, কোথায় নামবে, তারা রাতে কি থাকবে, সেই সম্পর্কে শেষ কথা আরো লিখছে, দেখুন আসহাবে কাহফের ঘটনা, চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে।
শেষ হবে বেদিনদের অত্যাচার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে? না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান। নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ পড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন। শুনে একটি এই দুনিয়াতে কি কি হবে, শেষ জামানা আসলে আরেকটা ছোট্ট করে গাইবো সিঙ্গেল কন্টে, তারপরে আমরা ডুয়েট কন্টে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিছু নিত্য নতুন কথা আপনাদের সঙ্গে তুলে ধরি। এই কথাটার মধ্যে একটা ঘটনা আছে। হাজী সাহেব হজে গিয়েছে এবং যারা এই দুনিয়াতে হজে যায়, হজ থেকে আসার সময় এই দুনিয়াতে আমাদের জন্য কি নিয়ে আসে? কেউ টুপি, রুমাল, সুরমা, পাঞ্জাবি, জুব্বা এবং তসবিহ দান, এটা সবাইকে দেয় না, খুব ক্লোজ যারা হয় তাদেরকে দেয়। আর একটা জিনিস আনি আমাদের জন্য, যেটা আমরা বলি খেজুর আর পানি, জমজমের পানি। কিন্তু এই খেজুরের মধ্যে তফাৎ রয়েছে, কোয়ালিটি রয়েছে। খেজুরের মধ্যে কি তফাৎ? কোনো কেউ বড় বড় খেজুর আনে, কেউ ছোট ছোট খেজুর আনে, কেউ আবার গ্রিন কালার খেজুর মানে সবুজ কালার খেজুর আনে, কেউ আবার কাঁচা খেজুর, কেউ পাকা খেজুর, এক এক রকম খেজুর। কিন্তু খেজুরের মধ্যে একটা খেজুর আছে যার নাম হলো বিনা দানার খেজুর। আপনারা খেয়েছেন? এই দুনিয়াতে কেন এই হাওড়া জেলার মিডিয়াপুরে যে প্রত্যেক বছরে এত হাজিরা সবাই খায়, কেউ বলবে না আমরা খাই, কিন্তু এই বিনা দানার যে খেজুর কানে সবাইকে দেয় না, খুব কাছের লোককে দেয়। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই সব খেজুরে যেমন দানা আছে, এই খেজুরে দানা নেই কেন? আজুবা খেজুর বলা হয়। কিন্তু কেন বলা হয় আপনারা শুনেছেন না? কবি ছন্দের মাধ্যমে সেই ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। অতি মূল্যবান কথা। এই বছরের আমার, আপনারা জানেন নবী দিবসের সময় আমাদের এখানে বড় কম্পিটিশন হয় নবী দিবসে। এই বছরের আমার নতুন গাজল, আমি এই কম্পিটিশনে মোটামুটি এইটা গিয়েছিলাম, সেটা ছোট করে গাইবো, তারপর আমরা ডুয়েট গিয়ে অনুষ্ঠান আপনাদের কাছ থেকে বিদায় নেব। তারপরে জলসার মাধ্যমে আপনাদের সঙ্গে দ্বীন ইসলামের কথা কিছু বাণী আপনাদের সঙ্গে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে। সেটা মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না যার সমতুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না যার সমতুল। সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না যার সমতুল। সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এই দুনিয়াতে তাশরীফ মানে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, কিন্তু মা আমিনা বড় গরীব, তার কাছে কিছু ছিল না। সেই সময় রীতি রেওয়াজ ছিল, কোন ঘরে জন্ম নিলে, সন্তান জন্ম নিলে তাকে পণ্য দুধ পান এসে দুধ পান করাতো, আর সেই দুধ পান করানোর বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু দিতে হতো। কিন্তু আমার নবীর আব্বাজান ছিলেন না। আমি ওইখানে জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ
বাইকটা নিয়ে গেছিল। এখন আয়োজন হচ্ছে, সেই জন্য জলসায় মানে গজল বন্ধ আছে, তো কিছুক্ষণ পরে আবার চালু হবে। ততক্ষণ আপনাদেরকে পাশের যে দৃশ্যগুলো দেখাচ্ছি, মানুষ কত দূর থেকে এসছে, মানে কত ভিড় আছে, সেটা আপনাদের কিছুটা তুলে ধরছি। এক মিনিট আয়োজন হচ্ছে, তার জন্য গজল বন্ধ আছে, আবার চালু হবে। আয়োজনের পরেই ফের আরম্ভ করে দেওয়া হবে আপনাদের বিনোদনে। দেখতে থাকুন লাইভটি। আজান 8টার সময় আবার এই মসজিদে আজান। তো আমরা দুটো কাজের